তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে সংকরায়ন। আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে থার্ড যে অধ্যায়টা আছে এটার সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সংকরায়ন। এই সংকরায়ন জিনিসটা কি আজকে ক্লাসে হচ্ছে আমরা এক্সপ্লেইন করার ট্রাই করব। তো শুরুতে যদি আমরা দেখি সংকরায়ন কাকে বলে, মনে রাখবো আমরা যখন একটা যৌগের সংকরায়ন করি এক্স্যাক্টলি কোনো যৌগের সংকরায়ন হয় না, সংকরায়ন হয় একটা পরমাণু। তার মানে তুমি একটা সেন্ট্রাল অ্যাটম থাকবে বা সেন্ট্রাল পরমাণু থাকবে, যেটা হচ্ছে আমরা সংকরায়ন করব। এবং এই সংকরায়নটা কাকে বলে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট মোলের যত স্তরের ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল থাকে। এখন এই ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালগুলা যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে সমশক্তির অরবিটাল উৎপন্ন করবে তখন তাকে আমরা সংকরায়ন বলি। আমি তোমাকে যদি একটু বোঝানোর ট্রাই করি, দেখো এইটা হচ্ছে আমাদের s অরবিটাল, এইটা হচ্ছে আমাদের px অরবিটাল, এইটা হচ্ছে আমাদের py অরবিটাল, আর এইটা হচ্ছে আমাদের pz অরবিটাল। এখানে এই s অরবিটাল, px অরবিটাল, py অরবিটাল এবং pz অরবিটাল এই প্রত্যেকটা অরবিটালের শক্তি কিন্তু ভিন্ন ভিন্ন থাকে। এখন এদেরকে যখন আমরা একত্রিত করি অর্থাৎ এদেরকে যখন আমরা মিশ্রণ করব তখন এই প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান হয়ে যাবে। তখন এই জিনিসটাকে দেখা যাবে এইরকম, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তখন তুমি কি লিখবে sp3 সংকরায়ন। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে তোমরা দেখো বাসায় যখন তোমরা জুস বানাও বা তোমরা বাসায় জুস বানানোর সময় কি করো, ভিন্ন ভিন্ন ফল নাও, এই ভিন্ন ভিন্ন ফলের কিন্তু টেস্ট আলাদা আলাদা থাকে। যখন এই ভিন্ন ভিন্ন ফলগুলোকে তুমি কি করো ব্লেন্ডার করে হচ্ছে তোমরা জুসটা বানাও, জুস বানানোর পরে তখন আর কিন্তু তুমি আর আলাদা আলাদা টেস্ট পাবা না, তুমি প্রত্যেকটার মধ্যে কি একটা হচ্ছে নতুন করে টেস্ট পাবা। অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে ফল আমার কি হয়ে গেছে, মিশ্রিত হয়ে গেছে। অর্থাৎ এই যে মিশ্রণটা, এই মিশ্রণটাকে আমরা কি বলি, সংকরায়ন বলি। এবং মনে রাখবা সংকরায়ন কখনো কোনো যৌগের হয় না, সংকরায়ন হয় হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পরমাণু। এই সংকরায়ন বের করার যে সূত্রটা সেটা হচ্ছে x হচ্ছে হাফ অফ v প্লাস m মাইনাস c প্লাস a। স্যার যদি তোমাদের বলি এই v টা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু। মনে রাখবা v হচ্ছে আমার কি সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু, m হচ্ছে আমাদের একযোজী পরমাণু। তোমার হচ্ছে C হচ্ছে আমাদের ক্যাটায়ন আর A হচ্ছে আমাদের অ্যানায়ন। এখন এই যে B হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এখানে তোমার প্রশ্ন থাকতে পারে স্যার আমি কিভাবে বুঝবো একটা সেন্ট্রাল অ্যাটমকে। স্যার তোমাদের যদি বলি এই যে মনে রাখবা সেন্ট্রাল অ্যাটম চিনবার দুটো উপায় আছে, সেটা হচ্ছে যৌগের মধ্যে যে সংখ্যায় কম থাকবে, সংখ্যায় কম থাকবে, অথবা যেই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন নেগেটিভিটি কম থাকবে। তোমরা যদি এই দুইটা বিষয়কে হচ্ছে মনে রাখতে পারো তাহলে তুমি খুব ইজিলি সেন্ট্রাল অ্যাটম কি করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। স্যার তোমাদের যদি বলি ধরো হচ্ছে এই যে CH4 এই একটা যৌগ, এই যৌগের মধ্যে আমার দেখো যে সংখ্যায় কম থাকবে, এখানে সংখ্যায় কি কম আছে, কার্বন, তার মানে কার্বন হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম। স্যার যদি তোমাকে বলি যে NH3 এখানে মধ্যে আবার সংখ্যায় কি কম আছে, নাইট্রোজেন, তার মানে নাইট্রোজেন হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম। যদি আমরা একটু ডিফারেন্স গুলা দেখি, ধরো স্যার তোমাকে যদি বলি HClO4 এই যে যৌগটা, এই যৌগটার মধ্যে সেন্ট্রাল অ্যাটম কে এটা আইডেন্টিফাই করার জন্য প্রথমে তুমি দেখো এখানে হাইড্রোজেন আমার সংখ্যায় কম থাকে, ক্লোরিন আমার সংখ্যায় দুইটাই সেম সেম ভাবে আছে, কিন্তু তোমরা এখানে আমার সেন্ট্রাল অ্যাটম হবে ক্লোরিন। স্যার কেন সেন্ট্রাল অ্যাটম হবে ক্লোরিন? কারণ মনে রাখবা হাইড্রোজেন কখনো সেন্ট্রাল অ্যাটম হিসেবে ব্যবহার হবে না, হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় পরমাণু হইতে পারে না। হাইড্রোজেন বাদে অন্য যে কোনো পরমাণু সেন্ট্রাল অ্যাটম হওয়ার এবিলিটি রাখে, এবং যদি ওইটা সেন্ট্রাল অ্যাটম হয় তাহলে এই দুইটা শর্ত সে হচ্ছে মেনে চলবে। তো প্রথমটা হচ্ছে আমাদের কি সেন্ট্রাল অ্যাটমকে এটা হচ্ছে আমরা বুঝি। এরপর হচ্ছে একযোজী পরমাণু। মনে রাখবে একযোজী পরমাণু কারা,
যাদের যোজনী এক তারা হচ্ছে একযোজী পরমাণু। এবং আমরা যদি পর্যায় সারণীর মধ্যে একটু দেখি, পর্যায় সারণীতে যোজনী এক কাদের, সেটা হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 17। অর্থাৎ গ্রুপ 1 এর মৌলগুলোর যোজনী 1 এবং গ্রুপ 17 এর মৌলগুলোর যোজনী 1, এই দুই গ্রুপের মৌলগুলো হচ্ছে আমাদের একযোজী পরমাণু হিসেবে ব্যবহৃত হবে। যেমন আমরা বলতে পারি এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু আমাদের একযোজী পরমাণু। এরপর হচ্ছে আমরা বলতে পারি ক্লোরিন, ফ্লোরিন, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের একযোজী পরমাণু। তো আর ক্যাটায়ন তো তোমরা বুঝো, ধনাত্মক চার্জ, অ্যানায়ন হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জ। এইটা হচ্ছে সংকরায়নের বেসিক যে ব্যাপারটা, অর্থাৎ সংকরায়ন কাকে বলে এবং